গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর নতুন নতুন রেসিপি আপনারা নিশ্চয়ই দেখেছেন। আবারও আমি আপনাদের সাথে কিছু নতুন রেসিপিও পোস্ট করব, আপনারা দেখতে থাকবেন। তো আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকে কি বানাচ্ছি সেটা আপনারা দেখুন আর আমার সাথে থাকুন, আর পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন। তা চলুন বন্ধুরা শুরু করি। আজকের আমি আপনাদের শেয়ার করব বন্ধুরা, দেখুন আম পোড়া দিয়ে এত সুন্দর শরবত, আমের শরবত। তার জন্য এখানে নিচ্ছি আমি, প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে বন্ধুরা আমরা শরীরকে ঠান্ডা রাখার জন্য আমের পোড়া শরবত খাবো, আম পোড়া শরবত। তো আমি এখানে আম নিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমগুলো এখন পুড়িয়ে নেব। তো চলুন আমগুলো পোড়াই বন্ধুরা। আর আমি কীভাবে আমের শরবত বানাচ্ছি আপনারা দেখুন, একদম পারফেক্ট, আপনারা বাড়িতে বানাতে পারবেন আর খেতে একদম ফাটাফাটি। চলুন বন্ধুরা গ্যাসের উপরে একটা জালি দিয়ে দিয়েছি, আর এখন আমি আমগুলো এইভাবে দিয়ে পুড়িয়ে নেব বন্ধুরা। আম এইভাবে পুড়িয়ে নেবেন আপনারা, একদম দেখুন এইভাবে আমি আমগুলো সব পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে পুড়িয়ে নিলাম আমগুলো। এখন বন্ধুরা দেখুন আমগুলো নিয়ে নিয়েছি ঠান্ডা করে, নিয়ে আমি আমগুলো ছাড়িয়ে পালগুলো বের করে নেব। তো সব আমগুলো আগে আমি ভালো করে ছাড়িয়ে নেব, ওপরে যে খোসাটা আছে খোসাটা আমি বাদ দেব। দেখুন এইভাবে একটা একটা করে আমি কিন্তু ছাড়িয়ে নেব, একটা ছাড়িয়ে আর একটা আপনাকে দেখাই বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা, বেশি ঠান্ডা হয়ে গেছে বলে এরকম হয়ে গেছে বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন এইগুলো আমি সবগুলো ছাড়িয়ে নেব, সবগুলো ছাড়িয়ে নিলাম। আর এখন আমি এটা একটা কীভাবে পালগুলো বার করছি দেখুন বন্ধুরা। এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর ছাঁকনির উপরে এইভাবে ঘষে ঘষে আমি পালগুলো সব বের করে নেব। তাহলে ছিবড়াটা আর যাবে না বন্ধুরা, একদম স্মুথ পালটা আমি পেয়ে যাব। দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো ঘষে বার করে নেব। দেখুন একদম ফ্রেশ হয়ে যায়, একদম ফ্রেশ বার করে নেব। এইভাবে সবগুলো আমি কিন্তু ঘষে বার করে নেব, তাহলে দেখুন একদম পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন বন্ধুরা একদম এতগুলো বার করে নিলাম, চারটে আমি ততটুকুনি আমি বার করে নিয়েছি। তা চলুন বন্ধুরা নেক্সট স্টেপে যাই। বন্ধুরা আম পোড়া শরবতের জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, বিট লবণ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, একটা পাতিলেবু নিয়েছি, আর জলজিরা নিয়েছি। আর আমের পাল তো বার করে রেখেছি রেডি করে। তা চলুন বন্ধুরা শুরু করি। কীভাবে বানাচ্ছি দেখুন, আপনারা এইভাবে বানাবেন। দেবো বন্ধুরা চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনি দিয়ে দেবো। চিনি যেমন খাবেন আপনারা তেমন মিষ্টি সেই পরিমাণ চিনিটা দেবেন। আর দেবো বন্ধুরা এখানে বিট লবণ দিয়ে বানাবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। আর দেবো এখানে একটু গোলমরিচ গুঁড়ো, জাস্ট একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। চারটে আমের মধ্যে আমি দুটো জলজিরার প্যাকেট দিয়ে দেবো। এখানে দুটো জলজিরার প্যাকেট দিলাম, আরও একটা দেবো, দুটো জলজিরা দিলাম বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা এখানে জিরে গুঁড়ো, জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো চাইলে আপনারা ওপর থেকেও দিতে পারেন পরে, কিন্তু আমি আগে দিয়ে দিলাম বন্ধুরা। আর এটা একদম আমি বন্ধুরা ঠান্ডা জল দিয়ে করবো, একদম ফ্রিজের ঠান্ডা জল, তাহলে বন্ধুরা ভালো লাগবে। একদম জমে গেছে জলটা, বরফ হয়ে গেছে। আইসও আমি দেবো এর মধ্যে। তো এখন এইভাবে ঠান্ডা জলটা দিয়ে আমি এটা মিক্স করবো বন্ধুরা। এখন অল্প থাক, এখন মিক্সটা করে নিই, তারপরে আবার দেবো। এটা দিয়ে ভালো করে এইভাবে দেখুন বন্ধুরা। আরও একটু জল দেবো, ঠান্ডা জল, বেশি মোটা ভালো না, একটু পাতলা খেতে হয় এটা। তো এইরকম
জল দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে দেখুন একদম মিক্স করে নিলাম বন্ধুরা। আপনারা টেস্ট করে দেখে নেবেন লবণ ঠিক হচ্ছে কি না, চিনিটা ঠিক হচ্ছে কি না, মিষ্টিটা দেখুন এইরকম হবে একদম। তো চলুন বন্ধুরা এখন গ্যাসে সার্ভ করবো বন্ধুরা। একদম শর্ট টাইমে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, খুব শর্ট টাইমে। আর এটা খেতে কিন্তু গরমের সময় খুবই ভালো লাগে আর খুব উপকারী এই শরবতটা। বন্ধুরা এখন গ্লাসের মধ্যে এইভাবে আপনারা সার্ভ করবেন। এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। অনেকে বানিয়েছেন এটা, তা আমি আমার মতন করে বানালাম। এখন বন্ধুরা একটা করে লেবু লাগিয়ে দেব, পাতি লেবু। আর বন্ধুরা একটা করে স্ট্র লাগিয়ে দেবো এইভাবে। এইভাবে লাগিয়ে দিলাম স্ট্রগুলো। তো বন্ধুরা ওপর দিয়ে এখন আইস দিয়ে দেবো বন্ধুরা, এখন ওপর দিয়ে এরকম আইস দিয়ে দেবো। যেরকম ঠান্ডা খাবেন সেরকম আইস দেবেন বন্ধুরা। আমি এখানে দুটো করে দিয়ে দিলাম। বন্ধুরা কি দারুণ হয়েছে। আর আপনারা এখন খেতে থাকুন এইভাবে, দেখুন ফাটাফাটি বন্ধুরা, একদম একদম ফাটাফাটি। তো এইভাবে বানিয়ে নেন। কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন।